থাকবে না, সব কিছু দুলের সাথে হয়ে যাবে কিয়ামতের ময়দান। হাদিস শরীফে রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। কিয়ামতের কঠিন ময়দানের সব মানুষের চোখের মধ্যে পানি থাকবে, সব মানুষগুলা কাঁদবে রে যুবক, সব মানুষের চোখের মধ্যে থাকবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিন দলওয়ালা মানুষ, তাদের চোখে পানি থাকবে না, তাদের একটু কাদাও লাগবে না, পেরেশানিও থাকবে না, তারা হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী কয়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নম্বরে ওই যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেছেন। আজকে যদি আমার ব্যবসায় লস হয়, টাকা যদি হারায় যায়, সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, আর যদি আমার কোনো বিপদ হয়, চোখের ভেতরে পানি আসে, কিন্তু ওই জাহান্নামের ভয়, ওই জাহান্নামের ভয় আমি কাঁদতে পারলাম না, ওই জাহান্নামের ডরে আমার চোখের মধ্যে পানি আসলো না, ওই জাহান্নামের ভয়ে অথচ নবীরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। এমন কোন সাহাবায়ে কেরাম নেই যেই সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে কান্নার জীবনী পাওয়া যায় না। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় 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 সাহাবায়ে কেরাম যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিয়েছেন, এরপরও কত কান্নার আওয়াজ শুধু দেখবেন জীবনীর মধ্যে কান্না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন এইভাবে কেন কবর দেখলে হাউমাউ করিয়া কেঁদে দেন? এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম শোনো, কারণ নবীজি বলছে পরকাল জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। যে কবরের মধ্যে ধরা খাবে, বাকি সব জায়গার ভেতরে ধরা খাবে, আর যে কবরের মধ্যে নাজাত পাওয়া যাবে, ওই ব্যক্তি সব জায়গার ভেতরে নাজাত পাওয়া যাবে। এজন্য আল্লাহর নবী কয়, কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষ কাদা লাগবে না, পেরেশানিতে থাকবে না, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। দল এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে। দুই নম্বরে আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, এলাকার মুসলমান ভালো করিয়া জবাব দিবেন, জবাব চাই। আমরা যে ভালো মন্দ এত কিছু দেখি, এই দুইটা চক্ষু জোরে বলেন কে দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে রে যুবক। এজন্য চক্ষু দিয়া যদি কোনো ভালো জিনিসের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেকি দান করে। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন বান্দা চার জিনিসের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আল্লাহ নেকি দান করে। এক নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ রে যুবক, আল্লাহর ঘরের দিকে তাকাও, বাইতুল্লাহ যাইতে পারলা না, বাইতুল্লাহ যাইতে পারো নাই, কিন্তু মসজিদের দিকে তাকাও আর মনটারে বুঝাও, রে মান, এই বাইতুল্লাহর সাথে তো আল্লাহ, এই মসজিদের সাথে বাইতুল্লাহর সম্পর্ক আছে, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি বাইতুল্লাহ যাইতে পারলাম না। আল্লাহ আজও হোক আর কাল হোক, এই মসজিদকে আমি মহাব্বত করি, আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। দুই নম্বরে হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। এটার ভেতরে যে এত মজা, এত মজা, এত মজা কোরআনের মধ্যে যুবক, ভাষায় বুঝাইতে পারবো না।
আজও পর্যন্ত আপনি 50 বছর পর্যন্ত নামাজ পড়েন, নামাজের ভেতরে ইমাম সাহেব মাগরিব এশা ফজরের জোরে 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 কেরাত পড়ে, কিন্তু আজও পর্যন্ত একজন মুসল্লি এমন পাওয়া যাবে না যে অভিযোগ করেছে হুজুর এখন আর সূরা ফাতিহা শুনতে মনটা চায় না, এখন আর সূরা ফাতিহা আমার মন শুনতে মোটেও মনটা চায় না, কারণ সূরা ফাতিহা এতদিন পর্যন্ত শুনলাম। বরঞ্চ ইমাম সাহেব যেই লাগানি কোরআন তেলাওয়াত করে মুসল্লিরা কয় হুজুর এই যেই কণ্ঠে পড়ে এই কণ্ঠেই মজা লাগে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম বাকা কোরআন কালামুল্লাহ বাশানু কদিমস্তি নঈনু। ইমাম সাহেব যেই লাগানে পড়ে এইটাই মজা লাগে। এটা ইমাম সাহেবের কোনো কেরামতি নয়, এটা হলো আল্লাহ তাআলার কোরআনের জীবন্ত মুজিজা। ইমাম সাহেব যেমনে পরে মজা লাগায় দেয় আমার মালিক। আজকে দুনিয়ার দিকে তাকাও রে যুবক, দেখবা একটা গান একবার শুনলে আর একবার শুনতে মনে চায় না, কয় এটা শুনছি। তাকাও অন্যান্য গল্পর দিকে, কয় এটা আর একবার শুনলাম। কিন্তু কোরআনের ভাষা যেমনে পড়ে এমনি কয় মজা লাগে, যেই লাহানে পড়ে এইটাই মজা লাগে। আজকে যদি কোরআনকে মহাব্বত করতাম আর ভালোবাসতাম, আল্লাহর নবী বলছে যারা কোরআনকে মহাব্বত করবে ভালোবাসবে, যারা কোরআনকে বন্ধু বানাবে, কবরে যখন রাখবে আপনজনেরা সংবাদ দিবে লোকটা নাই, আপনার কাফনের কাপড় পরায়া যখন কবরের ভেতরে রাখবে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে যুবক, আসিয়া বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কোন দলের এটা দেখবে না, কে কোন পীরের মুরিদ এইটাও দেখবে না, কে মুক্তাদি না ইমাম, কে ওয়াইজ না শ্রোতা এটাও দেখবে না। আসিয়া তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কাফনের কাপড় সাদা কাপড়ের প্যাকেট বানায় যখন ওখানে রাখবে, এইবার যখন ওখানে যাওয়ার পর যখন মুনকার নাকির আসা শুরু করবে, কোরআনকে যদি মহাব্বত আর বন্ধু বানাইতে পারি, এইবার মুনকার নাকির বলবে যখন যাওয়া শুরু করবে মাথার কিনারায় কোরআন নামক বন্ধু যুবক আকৃতিতে দাঁড়ায় যাবে আর বলবে তোমরা আর না, কারণ হলো ইনি হলো আমার সব থেকে বড় বন্ধু, এ হলো আমার সব থেকে কাছের বন্ধু। দুনিয়ার মধ্যে রাত্রে বেলাও ঘুমাইতে পারে নাই, দিনের বেলাও আরাম করতে পারে নাই, দিনের বেলাও আমাকে বড় মহাব্বত করিয়া তেলাওয়াত করত, নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, সুন্নাত ওয়াজিব নফল অন্যান্য আমল করেছে, যখনই নামাজে দাঁড়িয়ে গেছে তখনই আমারে মধুর সুরে তেলাওয়াত করেছে। এখন কবরে আসার পর একটু আরামে ঘুমাইলো, একে ডিস্টার্ব করিও না, ডিস্টার্ব করা যাবে না। এইবার মুনকার নাকির বলবে তুমি তার কাছে কতক্ষণ পর্যন্ত থাকবা? কোরআন নামক বন্ধু বলে এর থেকে আমি অতক্ষণ পর্যন্ত আলাদা হব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতে নিতে পারবো না। আমার জান্নাতে নেওয়া পর্যন্ত আমি তার সাথে আমার সম্পর্ক থাকবে, জান্নাত পর্যন্ত যতক্ষণ জান্নাতে না নিতে পারবো অতক্ষণ পর্যন্ত আমার সম্পর্ক তার সাথে থাকবে। এইবার এলাকার মুসলমানের কাছে আমি জানতে চাই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? গুছাইয়া দরকার আছে না নাই? আরো আস্তে 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 আসেনি আসেনি সবাই বলেন আছে।
তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশা কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহাব্বত করব, কোরআনকে জীবনের থেকেও বেশি মহাব্বত করব। বরং যারা কোরআন পড়তে পারেন না, মাঝে মাঝে ওযু করিয়ে একটু কোরআনটা বুকের মধ্যে জড়ায়ে ধরিয়েন আর আল্লাহর কাছে বলিয়েন, আল্লাহ এইটাই তো তোমার ভাষা কোরআন, এইটাই তো তুমি নাজিল করেছিলে আমার নবীর উপরে, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি কোরআনুল কারীম আমি পড়তেও পারি না, আমি তেলাওয়াত করতে পারি না। আমার ছোটবেলায় আমার মা বাবা বুঝে নাই, আমার মা বাবা এইটার বুঝ হয় নাই, এজন্য আমাকে কোরআনুল কারীম শিখাইতে পারে নাই। কিন্তু তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, আমি বড় কোরআনকে মহাব্বত করি, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করি। আর কোরআন ওয়ালাদেরকে যদি মহাব্বত আর ভালোবাসতে পারেন, আল্লাহর ফজল ও করমে কোরআনের সাথে আপনি জান্নাতে যাইতে পারবেন। কোরআনের সম্পর্ক কেমন ভালো করিয়া বুঝুর যুবক। দিনের বেলা একটা সূর্য দেখো বাটির আকারে, এটা কিন্তু বাটির আকারে নয়, পৃথিবীর থেকে 13 কোটি গুণ বড়। এরপরও সূর্যটা বাটির আকারে আমরা দেখতে পাই, পৃথিবীর থেকে 9 লক্ষ গুণ উপরে এবং 13 লক্ষ গুণ বড়। এটা বাটির আকারে একটা সূর্য দেখা যায়। এই সূর্যটা যখন আলো দেয়, আলো পাওয়ার পরে এত উপরে সূর্য, এরপরে পিঠটা হলো নিচের দিকে, মুখগুলি সব হলো উপরের দিকে। এরপরও আলোতে একটা চৈত্র মাসে আপনার কোন আল্লাহর বান্দাকে টিনের উপরে শোয়াই দিলে মনে হয় মারাই যাবে, এত পাওয়ার। এই সূর্যটা যেমন আলোটা সূর্যের সাথে লাগা আছে, মুফাসসিরিন কেরাম ভালো করিয়া শুনিয়া নাও, আলো যেমন ডাইরেক্ট সূর্যের সাথে লাগা, কোরআনুল কারীমের সম্পর্ক আমার মালিকের সাথে ডাইরেক্ট লাগানো। অতএব কারণে কোরআন যদি কেউ বিদায় দিতে চায়, বিদায় দিতে পারবে না। তাকায়া দেখো ইতিহাসের মধ্যে যারাই বিদায় দিতে চাইছিল, কিন্তু কোরআনুল কারীম বিদায় দিতে পারে নাই, বরং যারা বিদায় দেওয়ার চেষ্টা করেছে তারাই বিদায় হয়েছে। কোরআন আজও আছে না নাই? তুরস্কের মধ্যে তাকান, কামাল আতাতুর্ক এত ক্ষমতা পাওয়ার পর আযান নিষিদ্ধ করলো, আপনার কুরবানি নিষিদ্ধ করলো, কোরআনুল কারীম তেলাওয়াত করা নিষিদ্ধ করিয়া দিল, নামাজ নিষিদ্ধ করেছে। সব নিষেধ করার পর এইবার কামাল আতাতুর্ক নাই, আজও পর্যন্ত কোরআন আছে, কোরআনুল কারীম আছে, কোরআনুল কারীম ছিল, কোরআনুল কারীম থাকবে। অতএব কারণে কোরআন কোনোদিন বিদায় করা সম্ভব নয়। এটা আপনার কাগজের কোনো জিনিস নয়, ফদি আপনার উড়াইয়ে দিবেন। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। যখন পরামর্শ দরকার হয় পরামর্শ দিবেন, টাকা দরকার হয় টাকা দিবেন, যখন যেইটা দরকার হয় ওই জায়গায় ওইভাবে সহযোগিতা করবেন। আর কোরআনের সাথে যদি জড়িত হইতে পারেন, আল্লাহর ফজল ও করমে কোরআনের সাথে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবে। 2 নম্বরে কালামুল্লাহ, 3 নম্বরে হলো ওলি আল্লাহ, বড় 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 হক্কানি রব্বানি আউলিয়া কিরাম এবং আল্লাহ তাআলার খাস ওলিগণ। আজকে যিনি এখানে প্রধান অতিথি হিসাবে আসতেছেন, আপনারা যদি তার সম্পর্কে জানতেন, আমার তো মনে হয় এরকম 1টা 2টা মাঠ নয়, পুরা ঢাকার আপনার কাঠগড়া সহ সব মানুষ এখানে মাছির মতো চলে আসতো, কিন্তু চিনে না তো আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক সাহেবকে। এত বড় যিনি ওলি, এত বড় যিনি ওয়াইজ, এত বড় যিনি আলেম, কিন্তু আজকে আমরা চিনলাম না। এজন্য যারা
আশেপাশে যারা আছেন রিকোয়েস্ট করব আসেন হুজুরের জবান থেকে আল্লাহর ফজল করমে একটু আলোচনা শুনেন। আল্লাহ যদি হেদায়েত দেয় হেদায়েত পাওয়া যাইতে পারেন, কারণ আল্লাহ যদি হেদায়েত না দেয় দুনিয়ার কারো মানুষের কাছে হেদায়েত আল্লাহ দিয়া রাখেন নাই। 13 বছর আল্লাহ আবু জাহিল্লারে এত বুঝাইলো, বুঝ নাই। কিন্তু ওমর ফারুক একদিনও বুঝানো লাগে নাই, এর বড় হেদায়েতের মালা গলায় নিয়ে গেল। এজন্য আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে যখন তাকায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার আপনার নেকি দান করে। যখন আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি দান করে। আমিন। 4 নাম্বার মা এবং বাবা। হুজুরে এসে